ভেন্ডি চিংড়ির এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, অসাধারণ লাগবে এটা খেতে। তো বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি বন্ধুরা যে যেখানে আছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি বন্ধুরা। আর তাই তো প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেন্ডি চিংড়ির এই নতুন রেসিপিটা। আর এই নতুন ধরনের রেসিপিটা দেখতে হলে বন্ধুরা একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমার সঙ্গেই থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। আজকে বাজার থেকে অন্যান্য মাছের সঙ্গে কিন্তু এই চিংড়ি মাছটাও এসছে, আর কাঁচা সবজির সঙ্গে এসছে ভেন্ডিও। তাই চিংড়ি মাছ আর ভেন্ডি পেয়ে আমি ঠিক করলাম আজকে এই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নেব। আর এই যে বন্ধুরা, আমার কিন্তু মাছগুলোকে খুব ভালো করে কেটে বেছে ধুয়ে নেওয়াও হয়ে গেছে। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে পাগুলোকে কেটে দিয়ে আর মাথায় একটা নোংরা থলি থাকে সেটাও ফেলে দিয়েছি, পিঠের শিরার নোংরাটাকেও ফেলে দিয়েছি। এখন মাছগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নেওয়া আছে। এখানে সব কটা মাছের আমার প্রয়োজন নেই, তাই যে কটার প্রয়োজন আমি সে কটা নিয়েই রান্না করব। আর এখানে আমি মাছের সঙ্গে কেটে নিয়েছি ভেন্ডি, আলু আর নিয়েছি টমেটো। এখন গ্যাস ওভেনটাকে অন করে আমি বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে সর্ষের তেল। আমি কিন্তু বন্ধুরা রান্নাটা প্রতিদিনের মতো আজও সর্ষের তেলেই করব। পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি তেলটাকে গরম করে নিলাম। তেলটা এখন গরম হয়ে গেছে, আমি এখন এর মধ্যে ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম। আর বন্ধুরা, আমি কিন্তু ভেন্ডিগুলোকে আস্তভাবে ধুয়ে নিয়েছি, তারপরে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন এই ভেন্ডিগুলোকে আমি লবণ হলুদ ছাড়াই খুব ভালো করে ভেজে নেব। আর এই জন্য আমি কড়াইটাকে ঢাকা দিয়ে দিলাম। মাঝে মাঝে কিন্তু আমি বেশ কয়েকবার ঢাকা খুলে ভেন্ডিগুলোকে নেড়ে দিয়েছি। এখন কিন্তু ভেন্ডিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও হলুদ। এই যে বন্ধুরা, আমি এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আবার এটাকে কিন্তু ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। এইভাবে আরও একটু সময় নেড়েচেড়ে নেওয়ার পর ভেন্ডিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই ভাজা ভেন্ডিগুলোকে তুলে নেব অন্য একটা পাত্রে। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু ভাজা ভেন্ডিগুলোকে অন্য পাত্রে তুলে নিয়েছি। আর কড়াইটাতে এক ফোঁটাও তেল না থাকায় আমি দিয়ে দিলাম আবারও সর্ষের তেল। আবারও আমি তেলটাকে গরম করে নিয়ে এখন আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এই যে বন্ধুরা, তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি কেটে রাখা এই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। আমরা তো সবাই জানি চিংড়ি মাছ খুব বেশি ভালো করে ভাজা লাগে না, এপিট ওপিট করলেই এর ভাজা হয়ে যায়। মাছগুলোতে লবণ হলুদ মাখানো ছিল না, তাই আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ ও হলুদ। লবণ আর হলুদ দিয়ে আমি মাছগুলোকে এবার একটু ভেজে নেব। তাই 2-4 মিনিট মাছগুলোকে এপিট ওপিট করে আমি এখন তুলে নেব। আমার কিন্তু এখন মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে ওই ভেন্ডির পাত্রের মধ্যে তুলে নিলাম। আর কড়াইতে তেলের পরিমাণ খুব কম থাকায় আমি দিয়ে দিলাম আবারও 1 চামচ তেল। আর তেলটাকে গরম করে নিয়ে আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণে সাদা জিরে ও 1 টুকরো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটাকে একটু নেড়েচেড়ে নিয়ে আমি এর মধ্যে কেটে ও ধুয়ে রাখা আলুর টুকরোগুলোকেও দিয়ে দিলাম। এখন কিন্তু আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম আলুর মধ্যে পরিমাণ মতো লবণ। আমি কিন্তু এখন হলুদ দেব না, হলুদটা পরে দেব।
তাই লবণ দিয়ে আবার এটাকে একটু নেড়েচেড়ে নিয়ে আমি কড়াইটাকে ঢেকে দিলাম। হঠাৎই বন্ধুরা কারেন্ট অফ হয়ে গেল আর বাইরে প্রচণ্ড মেঘ করে বৃষ্টিও পড়া শুরু হলো। এই দেখুন বন্ধুরা, খুব জোরে হাওয়া ছেড়ে মেঘ করে এসছে আর বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে। এত বৃষ্টিতে আমাদের ঘেন্না ধরে গেল। এবার দেখেছেন বন্ধুরা, এটা আমাদের উঠোন না জঙ্গল বোঝা মুশকিল। আর এই দেখুন বন্ধুরা, আমার বারান্দার বাগানে কত সুন্দর ফুল ফুটেছে। এটা হলো ফুরুষ ফুল, ফুরুষ গাছ। আমি এই রকম রান্না করতে করতে মাঝে মাঝে সামনের বারান্দায় এসে একটু লোকজন দেখে নেই। তো চলুন বন্ধুরা, আবারও রান্নাঘরে যাই, দেখি আবার আগের দিনের মতো আলুটা পুড়ে না যায়। এই যে বন্ধুরা, কড়াই ঢাকাটা খুলে নিলাম। এখন আলুগুলোকে আবার একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিলাম। আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। এখন আলুর সঙ্গেও পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তাই পেঁয়াজ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এখন আমি কড়াইটাকে ঢাকা চাপা দিয়ে দেবো। ঠিক 2 থেকে 3 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম। আবারও এটাকে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিলাম। আলুর সঙ্গে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই যে একটা পাকা টমেটোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটাকে। টমেটোটাকে দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। এখন আবারও আমি কড়াইটাকে কিন্তু ঢেকে দেবো। আমি যখনই রান্না করি তখনই এই রকমই কড়াইটাকে একটু ঢেকে ঢেকে দিয়েই রান্না করি। আর এর ফলে সবজিগুলো ভাজার সময়ই সেদ্ধ হয়ে যায়। এখন আমি গুঁড়ো মশলাটাকে রেডি করে নিলাম। এখানে আমার মশলা ছোটো চামচের 1 চামচ করে ধনের গুঁড়ো ও জিরের গুঁড়ো রয়েছে। আর ঝাল অনুযায়ী নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো। আর ওই মশলার ছোটো চামচের 1/2 চামচ রয়েছে লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়েছিলাম পরিমাণ মতো হলুদ। ওই মশলাগুলোর সঙ্গে সামান্য জল মিশিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছি। এবার কড়াইয়ের ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম ওই মশলার পেস্টটিকে। এই মশলার পেস্টটিকে দিয়ে এখন এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু মশলা পেস্টটিকে খুব ভালো করে কষিয়ে নিলাম। বন্ধুরা, আপনারা যদি কেউ কখনও এই রকম ভেন্ডি দিয়ে চিংড়ি মাছের রেসিপি না করে থাকেন তাহলে আমার অনুরোধ রইল একবার অবশ্যই এটাকে ট্রাই করে দেখবেন। আমার কিন্তু মশলাটা এখন খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। আর এই রেসিপিটা কিন্তু বন্ধুরা খুব একটা ঝোল থাকবে না, একটু গা মাখা মাখাই করব। তাই পরিমাণ মতো জল দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ভেন্ডি ও চিংড়ি মাছগুলোকে। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু সবগুলো ভেন্ডি আর চিংড়ি মাছ কড়াইতে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে এটাকে কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নেব। সবজিগুলো দিয়ে একটু ভালো করে এটাকে নেড়েচেড়ে নিলাম। আর এই সময় কিন্তু ঝোলে লবণের পরিমাণটা একটু চেক করে নিয়ে আবারও পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। এবার আমি কড়াইটাকে ঢেকে দিলাম মিনিট 5 জন্য। যেহেতু আলু, ভেন্ডি ও চিংড়ি মাছ ভালো করে ভাজা আছে তাই এটাকে খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই। ফিরে এলাম 5-6 মিনিট পর। 5-6 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। এখন আমি আবার এটাকে নেড়েচেড়ে নিয়ে লবণটা টেস্ট করে দেখলাম। লবণের পরিমাণ কম থাকায় আমি আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর পরিমাণ মতো লবণ দিয়ে আবারও এটাকে আমি একটু নেড়েচেড়ে দিলাম। এখন এই ঝোলটাকে আর একটু শুকানোর জন্য আমি কড়াইটাকে আবারও একটু ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। এই যে বন্ধুরা, কড়াইটাকে ঢেকে আমি 2 মিনিট পর আবার খুলে নিলাম। এখন কিন্তু আমাদের এই ঝোলের পরিমাণটা একদম ঠিক আছে। আর আজকের ভেন্ডি চিংড়ি রান্নাটাও কিন্তু আমাদের হয়ে গেছে।
তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন, আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা, ফিরে আসছি পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আর এত সময় ধৈর্য সহকারে যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন, তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য।